আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু আমরা কোয়েল পাখির লিটারটা পরিষ্কার করব। তো বাচ্চাগুলো ব্রুডিং দেওয়ার পরে কিন্তু আর লিটার পরিষ্কার করা হয় নাই। আজই কিন্তু ফার্স্ট পরিষ্কার করব আমরা। তো পাশাপাশি আমাদের আরও কিছু বাচ্চা আছে যেগুলোর বয়স আজকে 8 দিন, সেগুলো লিটারও কিন্তু পরিষ্কার করতে হবে। তো ফার্স্টে আমরা 4 দিন বয়সী বাচ্চাগুলো লিটারটা আগে পরিষ্কার করে নেই। তো লিটার পরিষ্কার করার জন্য ফার্স্টে কিন্তু এখানের ভিতরের জিনিসপত্রগুলো এবং পাখিগুলো সরাই নিতে হবে আগে। তাই কিন্তু আমরা পানির পাত্র, খাবারের পাত্র সবগুলো সরাই বাল্বটা সহ খুলে দিচ্ছিলাম। তো বাল্ব খোলা শেষ, এখন কিন্তু আমরা ঝুড়িতে করে বাচ্চাগুলোকেও সরাই নিব। তো একটা করে প্রায় 3টা ঝুড়িতে কিন্তু বাচ্চাগুলো রাখতে হবে, যেহেতু বাইরে গরম অনেক, গরমে কিন্তু বাচ্চাগুলো মারাও যাইতে পারে। সেজন্য আমরা ফার্স্টে একটা ঝুড়ি আগে কমপ্লিট করে নিই বাচ্চাগুলো রাইখা। আর ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি ভিডিওটা কেটে স্কিপ করে আমরা ভিডিওটা এডিট করছি। আর যাই হোক, দেখতে থাকেন। এখন কিন্তু একটা ঝুড়ি প্রায় সম্পূর্ণ শেষ। এখন আরেকটা ঝুড়িতে এটাও কিন্তু বাচ্চাগুলো উঠাইতে হবে। তো এই ঝুড়িতে আমরা বাচ্চাগুলো উঠাইতে থাকি। দেখেন বাচ্চাগুলো উঠাইতেছি, আর বাচ্চা কিন্তু ঝুড়ির নিচে পড়ে যায়, সেজন্য কিন্তু আমরা ভালো করে খেয়াল করে দেখে শুনে তারপরে কিন্তু বাচ্চাগুলো উঠাইতেছিলাম। আর ঝুড়ির নিচে বাচ্চা পড়লে কিন্তু সেই বাচ্চাটা বাঁচার সম্ভাবনা অনেকটাই কম। তো তৃতীয় ঝুড়িটা, এটাও কিন্তু আমরা বাচ্চাগুলো দিয়ে ভরে তারপরে কিন্তু আমরা লিটারটা পরিষ্কার করবো। আর বাচ্চাগুলো কিন্তু এক সাইডে চলে যাইতেছিল, যার কারণে আমার ধরতে অনেকটা কষ্ট হইতেছিল। সেজন্যই কিন্তু মূলত দেরি হচ্ছিল অনেক। তো এখন কিন্তু আমাদের বাচ্চাগুলো ধরা প্রায় শেষের দিকে, শেষ বাচ্চাগুলো ধরা। এখন কিন্তু আমরা লিটারটা উঠায় নতুন একটা লিটার দেবো। আর এখানে দেখেন 3টা জুড়ি কিন্তু আমাদের বাচ্চায় সম্পূর্ণ করা। তো এখন আমরা লিটারটা উঠাই আগে। তো লিটারটা উঠানোর পর দেখেন নিচে কতগুলো ময়লা হয়েছে, অনেকগুলো ময়লাই কিন্তু হয়েছে। আর লিটারটা কেমন ময়লা হয়েছে সেটা তো বলার বাইরে। আর লিটারটা মনে করেন ময়লায় প্রায় অনেকটাই ওজন বাইরে গেছিলো লিটারের এমনি তুলনায়। তো এখন আমরা নতুন করে যে লিটারটা দেবো সেটা কিন্তু আমরা তোয়ালে দিয়ে দিচ্ছিলাম, কারণ তোয়ালেতে কিন্তু পানি পড়লে বা পায়খানা পড়লে সেটা তোয়ালে কিন্তু অনেকটাই পানি টানে, যার কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। তাই কিন্তু আমরা মূলত তোয়ালেটা দিয়ে দিতেছিলাম। আর তোয়ালেটা কিন্তু একটু সাইড দিয়ে জায়গা ফাঁকা ছিল, তো সেটা কোনো সমস্যা নাই। তো এখন আমরা পাখিগুলোকে ছেড়ে দিলাম, দেখি কি হয়। তো এখন কিন্তু পাখিগুলো সবগুলো আস্তে আস্তে ছেড়ে দিতেছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা হয়ে গেছে। একটা পাখি কিন্তু ছাড়ার সময় নিচে লাফ দিয়ে পড়ে যায়, মাথায় আঘাত লাগার কারণে কিন্তু বাচ্চাটা শেষে আমরা বাঁচাইতে পারি নাই। দেখেন বাচ্চাটা কীরকম একটা অবস্থা হয়েছে। তো এখন কিন্তু বাচ্চাটার মাথায় আমরা একটু পানিও দিই, তারপরে কিন্তু আমরা পানির নিচে বাচ্চাটা রাখি। তো তারপরেও কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাইতে পারি নাই। যাই হোক, একটা বাচ্চা মারা গেছে, এখন কিছু করার নেই। যেটা আমাদের রিজিকে ছিল না সেটা আর কি চাইলেও আর আমরা ফিরাইতে পারবো না। তো যাই হোক, যে বাচ্চাটা মারা গেছে সেটা তো শেষ, এইটার আশা এখন আর করলে লাভ নাই। তো যেগুলো আছে এগুলোর যত্ন করতে হবে। তো এখন এগুলাকে আমরা খাবারের যেই ট্রেতে আমরা খাবার দিই সেটা দিলাম, পানির পাত্র সহ দিয়ে দিলাম। তো সম্পূর্ণ কিছু দিয়ে তারপরে কিন্তু আমরা ওই আরেকটা লিটারের কাজটা শুরু করব। তো এখন কিন্তু এটা আমাদের প্রায় ফুলফিল হয়ে গেছে। এখন কিন্তু আমরা সেই লিটারে যাব, সেই লিটারটা কাজ করবো। আর দেখেন এগুলাকে কতটা সুন্দর লাগতেছে। এখন এই বাচ্চাগুলো হচ্ছে 8 দিন বয়সে। এই বাচ্চাগুলো লিটারও কিন্তু প্রচুর ময়লা হয়ে গেছে, সেজন্য কিন্তু আমাদের এই বাচ্চাগুলো লিটারও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো সেজন্য কিন্তু বাচ্চাগুলোকে আগে আমাদেরকে ঝুড়িতে উঠাই নিতে হবে। পানির পাত্র, খাবারের পাত্র এগুলো সরাই নিয়ে আগে তারপরে কিন্তু বাচ্চাগুলোকে আমরা ঝুড়িতে উঠায় তারপর কিন্তু লিটারটা পরিষ্কার করব। তো সেজন্য কিন্তু ফার্স্টে আমরা একটা ঝুড়ি নিলাম, ঝুড়িতে করে কিন্তু বাচ্চাগুলো উঠাই নিতেছিলাম। তো আমার ফোনে কিন্তু চার্জ কম ছিল, সেজন্য কিন্তু ফোনটা শেষে বন্ধ হয়ে যায়, যার কারণে কিছুটা ভিডিও করতে পারিনি। পরে হালকা একটু চার্জ দিয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন দেখেন, এখন কিন্তু ভিডিওটা আমি বললাম যে করতে পারি নাই ফোনে চার্জ না থাকার কারণে। লিটারটা দেখেন কতটা ময়লা হয়েছে, প্রায় কিন্তু অনেকটাই ওজন বেড়ে গেছে। তো এখন নতুন একটা পাটের থালা দিয়ে এটাতে আমরা আবার পাখিগুলোকে ছেড়ে দেবো। তো পাটের থালাটা আমরা ভালোভাবে ভাঁজ করে দিতেছিলাম, যেন পাখিগুলা থালার নিচে ডুইকা না যাইতে পারে। তো এখন পাখিগুলোকে আমরা ছেড়ে দেবো। 2টা জুড়িতে পাখিগুলো রাখছিলাম, একটা করে প্রায় 2টা জুড়ি আমরা এখানে ছেড়ে দিলাম পাখিগুলা। তো ছেড়ে দেওয়ার পরে এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে এবং গন্ধটা অনেকটা কম আসতেছে। আগে কিন্তু দুর্গন্ধ হয়ে গেছিলো 2টাতেই। তো এখন আমরা একটু খাবার দিয়ে নেই। খাবার দিলে পাখিটার খাবার তো শেষ। আমরা সবসময় কিন্তু 24 ঘন্টায় খাবারটা দিয়ে রাখি, যেন পাখিগুলা তাড়াতাড়ি বাইরে যায়। তো এখন দেখেন বাচ্চাগুলা অনেকটাই সুন্দর লাগতেছিল, দেখতেও ভালো লাগতেছিল। আগে কিন্তু বিশ্রী একটা বাজে একটা অবস্থা ছিল। আর এই বাচ্চাগুলো দেখেন এখন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।